আসসালামু আলাইকুম। আজ নিয়ে চলে এসেছি মিষ্টি বানানোর রেসিপি নিয়ে। তো আজ বানাবো ছানার মিষ্টি রেসিপি। আ ছানার জিলাপি যেটাকে বলে। তো হোমমেড আমি ছানাটা তৈরি করে নিয়েছি। সেটার প্রসেসটা আর দেখাইনি। দেখুন একদম পারফেক্ট ছানা তৈরি হয়েছে। তো আমি ছানাটা ভেঙে আ ছোট করে নিচ্ছিলাম হাতের সাহায্যে। তো এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি। এখন একটু ছানাটাকে মেপে আমরা দেখে নিব কতটুক হয়েছে। তো ছানাটা আমি আ নিয়ে নিচ্ছিলাম আরকি কাপের মধ্যে। ১ কাপ হয়ে গেছে, বাকিটুক দিয়ে দিচ্ছি। তো সব মিলিয়ে ২ কাপের থেকে একটু কম হয়েছে। তো প্রায় ২ কাপই বলা চলে। এখানে ২ কেজি দুধের ছানা আমি তৈরি করেছি, যেটা ২ কাপ পরিমাণের হয়েছে। তো ছানাটাকে এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছিলাম। এভাবে ছানাটা যদি ভেঙে নেওয়া যায়, তাহলে সম্পূর্ণ উপকরণ যেগুলো আরো এড করব, সম্পূর্ণ উপকরণগুলো সুন্দর করে মিশানো যাবে। তো হাতের সাহায্যে ছানাগুলো কিন্তু আমি ভেঙে নিয়েছি। এখন দেখে নেওয়া যাক যেই উপকরণটা নিয়েছি সেটা হচ্ছে জয়ফল। দেখেই বুঝতে পারছেন এখানে জয়ফল নিয়েছি এলাচ। তো আমার এখানে বড় এলাচটা ছিল না, কালো যেটা, ছোট এলাচটাই ছিল। তো আমি এই জয়ফল আর এলাচটা এড করব। আর এই জয়ফল এলাচটা ছাড়া ছানার জিলাপিটা একদমই ইনকমপ্লিট। তো এটা ছাড়া কিন্তু চলবেই না। তো আমি কতটুকু গুঁড়া করে নিয়েছি পরে দেখিয়ে দেব। তো এখানে ২ কাপ ছানার জন্য আমি ১ কাপ ময়দা এড করেছি। তো এখানে আমি ১ চামচের মতো গুঁড়ো করে নিয়েছি আ এলাচ আর জয়ফল দোনোটা। তো এখানে এড করছি 1/2 চামচের মতো মিষ্টি সোডা। মিষ্টি সোডা খাবার সোডা যেটা ইউজ করি আমরা। তো এই উপকরণগুলো খুব সুন্দর করে হাতের সাহায্যে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। কারণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মেইন উপকরণ। আপনারা চাইলে এখানে সুজিটাও এড করে দিতে পারেন। তো আমি সেটা স্কিপ করেছি। এখানে এড করছি ১ টেবিল চামচের মতো ঘি। আর এই ঘিটা যদি গলানো হয় তাহলে ১.৫ টেবিল চামচ এড করবেন। তো এখানে আমি সুন্দর করে ঘিটা দিয়ে দেওয়ার পরে আবারও হাতের সাহায্যে মেখে নেব। আর এই ঘিটা দেওয়ার পরে তো এই যে শুকনো উপকরণগুলো নিয়েছি সেটা আস্তে আস্তে দলা পাকাতে থাকবে। তো এটা দেখে ভয় পাওয়ার কিচ্ছুই নেই। তো এটা হাতের সাহায্যে সুন্দর করে একটু ম্যাশ করে সবগুলো শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে। দেখে নিচ্ছেন আমি কিভাবে তৈরি করছি। আর এটা অবশ্যই একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন। তো দেখুন ঘিটা এড করে দেওয়ার পর খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। আর কেমন হয়েছে সেটা দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর এখানে আমি ১ কাপের মতো উষ্ণ গরম দুধ নিয়েছি। আর এই দুধটা অবশ্যই জাল করে নিতে হবে। এটা দিয়ে আমি এখন এই ডোটা তৈরি করে নেব মেখে। তো দুধটা আমি কিন্তু একবারে এড করব না। এটাকে আস্তে দেব আর একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এভাবে অবশ্যই তৈরি করে নিতে হবে। তো আরেকটা কথা যেটা, আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন। তবে দুধটা দিলে এটা স্বাদটা কিন্তু দারুণ হয়। তো দেখে নিন আমি কিভাবে তৈরি করেছি। এটাও কিন্তু একটু সময় নিয়ে করে নিতে হবে হাতের সাহায্যে। তো যেভাবে দেখাচ্ছি এভাবে একটা আঠালো একটা স্টিকি ডো তৈরি করতে হবে। ডোটা যদি হাতে না লেগে যায় তখন বুঝতে হবে এটা পারফেক্টলি তৈরি হয়নি। একদম সফট আর হাতে লাগার মতো একটা ডো তৈরি করে নিতে হবে। তো অবশ্যই এটা সময় নিয়ে করতে হবে। তা না হলে দেখা যাবে কি জিলিপিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি যে প্রসেসগুলো দেখিয়েছি এটা অবশ্যই একবার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু পারফেক্ট ছানার জিলাপিটা রেজাল্ট পেয়ে যাবেন। তো এখানে আমার সম্পূর্ণ দুধটা লাগেনি, যতটুকু লেগেছে আমি দেখিয়ে দিয়েছি। তো ফাইনাল লুক ওইখানে আমি রেস্টে রেখে দিয়েছি ১০ থেকে ১৫ মিনিটের মতো। এখানে চুলায় চলে এসেছি। এখানে একটা প্যান নিয়ে ১.৫ কাপের মতো চিনি এড করে দিচ্ছি। তো মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখানে ২ কাপ ব্যবহার করতে পারেন চিনি। তো আমি ১.৫ কাপ চিনি নিয়েছি কারণ মিষ্টিটা কমই আমার ভালো লাগে। তো এখানে আমি ১.৫ কাপ চিনিতে আমি ৩ কাপের মতো পানি এড করেছি। আর এই শিরাটা যথেষ্ট পরিমাণে পাতলা হবে। তো এখন নেড়ে-চেড়ে আমি চিনিটাকে মিশিয়ে নেব। আর এই চিনিটা বেশিক্ষণ জাল করারও প্রয়োজন নেই। এই চিনির শিরাটা জাস্ট একটু নেড়ে-চেড়ে চিনিটা মিশিয়ে নিলে পানিটা বলক চলে আসলে তারপরেই নামিয়ে নেব। এখানে আমি ইউজ করছি সামান্য পরিমাণের আ লবণ। লবণটা যারা খেতে চায় না তারা স্কিপ করতে পারেন। আমার কাছে মনে হয় মিষ্টি খাবারে একটু লবণ এড করলে মিষ্টিটা সুন্দর ব্যালেন্স হয়। তাই আরকি মিষ্টিতে লবণ এড করা। আ তো দেখুন এখানে কথা বলতে চিনিটা কিন্তু গলে গেছে। আর এখানে আমি কোনো রকম এলাচের দানা বা গুঁড়া এড করিনি। তো এখানে আমি শিরাটা বলক এনে নিয়েছি। আর এটাতে ১ তার বা ২ তার তৈরি করার কোনো প্রয়োজন নেই। জাস্ট একটু ১ টা ২ টা বলক চলে আসলে এটাকে নামিয়ে নেব চুলা থেকে। তো দেখতেই পাচ্ছেন যেভাবে তৈরি করেছি একদম পাতলা একটা শিরা। এখন চুলাটা অফ করে এটাকে ঢেকে আমি সাইডে রেখে দেব। তো দুঃখিত আশপাশ থেকে কোনো শব্দ আসলে ইগনোর করবেন। চাইলেও ইগনোর করতে পারছি না। তো ১০ মিনিট পর রেস্টে রেখে দেওয়ার পর ডোটা একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। দেখুন এখন হাতে কিন্তু একদমই লাগছে না। কোনো রকমই লাগছে না। তো আমি ডোটাকে আরেকটু ম্যাশ করে নিচ্ছিলাম। এখন ডাইরেক্ট চলে যাচ্ছি মিষ্টি বানানোর প্রসেসে।
আমি একটা রুটিওয়ালার পিঁড়ি নিয়ে নিয়েছি, যেটাতে আমি পরিমাণ মতো মিষ্টির ডো নিয়ে নিয়েছি। আপনারা যেরকমটা চান ঠিক সেরকম ডোটা নিয়ে নিতে পারেন, কারণ এই মিষ্টিগুলো কিন্তু দ্বিগুণ হয়ে যায় ফুলে, তো সেক্ষেত্রে কিন্তু কম বেশি করে নিতে পারেন। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি যাতে ডোটা পারফেক্টলি তৈরি হয়ে যায়। তো দেখে নিচ্ছেন প্রসেসটা আমি কিভাবে মিষ্টি তৈরি করছি, বলে দেওয়ার কিছুই নেই, জাস্ট একটু ফলো করলে হয়ে যাবে। তো ফাইনালি একটা মিষ্টি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যাতে কোনো রকম ফেটে না যায়, খুব সুন্দর করে একটু সেট করে নিতে হবে। তো প্রথমটা আমার রেডি হয়ে গেছে, তো আরেকটা দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে দেখে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে। খুবই ইজি প্রসেস। আর মিষ্টির দোকানে কিন্তু বেসিক্যালি তারা মিষ্টিগুলো এইভাবে তৈরি করে না, তারা র্যাপিং ব্যাগে পাইপিং ব্যাগে নিয়ে তারপর মিষ্টিগুলো তৈরি করে। তাদের এই ডোটা কিন্তু আরেকটু নরম আর পানি পানি থাকে, সফট একটা ডো থাকে যেটা পাইপিং ব্যাগে দিয়ে তৈরি করা যায়, এরকম একটা ডো। তো আপনারা চাইলে সেইভাবেও তৈরি করে নিতে পারেন। তো আমার কাছে পাইপিং ব্যাগ ছিল না, আর আমি এই প্রসেসেই বাসায় সবসময় তৈরি করে থাকি, তার জন্য আর কি আমি এই প্রসেসটা আপনাদের দেখিয়েছি। খুব ইজিভাবে এই জিলাপিটা তৈরি করে নিতে পারবেন, আর কোনো ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করা যায়। দেখুন এখনই কতটা সুন্দর লাগছে। তো সবগুলো আমি এখানে দেখাতে পারিনি, আলাদা আরেকটা প্লেটে রেখে দিয়েছি। তো যতটুকু দেখিয়েছি দেখুন এখনই কত সুন্দর লাগছে। দেন এখন আমি চলে এসেছি চুলাতে, একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল অ্যাড করেছি। আর চুলাটা কিন্তু একদম লোয়ে রেখে দিয়েছি, মিডিয়াম টু লো হিটে। আর তেলটা কিন্তু একদমই বেশি গরম করা যাবে না, আমি দেখিয়ে দিয়েছি কতটুকু গরম হয়েছে তেলটা দেওয়ার পর। একদমই দেখুন কীরকম লাগছে, কোনো রকম নাড়াচাড়া করা যাবে না, জাস্ট এভাবে একটু দুলিয়ে দিলেই হবে। তো তেলটা বেশি গরম হয়ে গেলে মিষ্টিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাছাড়া এখানে দেখুন মিষ্টিটা কিন্তু অটোমেটিক্যালি ফুলে উঠছে। আমি কিন্তু একদমই নাড়াচাড়া দেইনি। আর ওই যে বলেছিলাম মিষ্টিটা কিন্তু সেট হতে, হতে আরেকটু বড় হবে। তারপর যখন ভাজবো তখন কিন্তু আরেকটু বড় হয়ে যাবে। তাই পরিমাণটা কতটুক করতে চান ছোট বড় আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন। তো দেখুন এই পর্যায়ে আমি একদমই কাটিনি ভিডিওটা, আপনাদের দেখানোর জন্য রেখে দিয়েছি যে নিজে, নিজে মিষ্টিটা উপর থেকে যখন ফুলে উঠেছে আর অপর পাশটাতে যখন হালকা একটু কালার চলে এসেছে, তখনই কিন্তু মিষ্টিটা আমি উল্টে দিচ্ছিলাম। আর খুব সাবধানে এই কাজটা করতে হবে। তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। আর মিষ্টিগুলো কিন্তু আগের তুলনায় অনেকটা বড় হয়ে গেছে। দেখুন আরেকটু বড় হয়ে যাবে যখন আরেকটু ভাজা হয়ে যাবে। দেখুন এখন চুলার হিট লোই রয়েছে। তো আস্তে, আস্তে কিছুটা সময় চলে যাওয়ার পর যখন হালকা একটু কালার আসতে শুরু করবে, তখন আমি চুলার হিটটা মিডিয়াম টু হাই করে দেব। তো এখন এটাকে আমি আস্তে, আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। খুব সুন্দর একটা কালার আসা অবধি। আর অবশ্যই এই পর্যায়ে মিষ্টিটা বারবার উল্টে পাল্টে দিতে হবে, কারণ দ্রুত কালার চলে আসবে। তো এই কাজটা কন্টিনিউ করতে হবে। তা না হলে দেখা যাবে এক পাশে সুন্দর একটা কালার আসবে, অপর পাশে আসবে না। তো আরেকটা কথা, এখানে চুলার হিটটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। তা না হলে মিষ্টিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনারা লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন যে এখানে আমি মিষ্টিটা আমার তৈরি মিষ্টি একদমই কোনো রকম ফাটল আসেনি বা কোনো রকম দেখতে নষ্ট হয়নি। কতটা সুন্দর লাগছে, এটা ভেজে নেওয়ার পর আরো সুন্দর দেখাবে। তো আমি যেটা বলেছিলাম কন্টিনিউয়াসলি এটা উল্টে পাল্টে দিতে হবে। মিষ্টিটা ভাজার সময় একদমই তাড়াহুড়া করা যাবে না। তো ফাইনাল লুকটা দেখুন, আমি আমার ইচ্ছে মতো একটা কালার নিয়ে এসেছি। এই কালারটাই পারফেক্ট। এটা দিয়েই মিষ্টিটা কিন্তু যখন শিরায় ভিজানো হবে তারপর আরেকটু কালার চলে আসবে। এর থেকে বেশি করলে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমার মিষ্টি রেডি হয়ে গেছে। এভাবে একটু ছাঁকনিতে তুলে নিলে এক্সেস তেলটা কিন্তু ঝরে যাবে। এই ভয়েস ওভারটা করার সময় আমি একবারে ভয়েস দিতে পারছিলাম না। ৩ থেকে ৪ বার দিতে হয়েছিল। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন। তো একই প্রসেসে বাকি মিষ্টিগুলো আমি তৈরি করে নিচ্ছি, ভেজে নেব। আর এ পর্যায়ে চুলাটা কিন্তু একদম বন্ধ করে রেখেছি, কারণ তেলটা কিন্তু ওভারহিট হয়ে গেছে। আর অতিরিক্ত গরম তেলে মিষ্টি দেওয়া যাবে না, তাই আর কি চুলাটা আমি এখন বন্ধ রেখেছি। তারপর কিছুক্ষণ পর আমি চুলাটা জ্বালিয়ে দিব, আর সেম প্রসেসে আমি বাকি মিষ্টিটা তৈরি করে নেব। এই তো ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর এসেছে মিষ্টিটা ভেজে নেওয়ার পর। এই পর্যায়ে মিষ্টিটা অনেকটাই গরম, তো এখন আমি এটা শিরাতে একদমই দিব না। মিষ্টিটা যখন হাতে নেওয়ার মতো ঠান্ডা হবে সেই পর্যায়ে কিন্তু আমি মিষ্টিটা শিরাতে দেব। আর দেখুন এখন কত সুন্দর লাগছে দেখতে। আমার তো এখনই খেয়ে নিতে ইচ্ছে করছিল। দারুণ হয়েছিল এই মিষ্টিটা, তো এটাকে এখন একটু ঠান্ডা করে নেব। তো এই পর্যায়ে মিষ্টিটা ভাজতে, ভাজতে আমার শিরাটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই একটু চুলায় বসিয়ে দিয়েছি। আর এই মিষ্টিগুলো একদম হাতে নেওয়ার পর্যায়ে চলে এসেছিল, তাই আর একে, একে সবগুলো এড করে দিচ্ছি।
তো এ পর্যায়ে বলে নিচ্ছি আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন আমার এই মিষ্টি তৈরি রেসিপিটা কেমন লেগেছে। আর বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর ফলো দিতে ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, নতুন যারা যুক্ত হচ্ছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমেই নোটিফিকেশন অলে রাখবেন। আর একটা লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না। তো মিষ্টিটা কিন্তু জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট একটা বলক চলে আসলে এটাকে এখন ঢেকে রেখে দেব। আপনারা চাইলে এটা ওভারনাইট রাখতে পারেন। তাছাড়া ৬ ঘন্টার মতো রেখে দিলেই কিন্তু এনাফ। আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমার এই মিষ্টিটা তৈরি হওয়ার পরে ভিডিও নেওয়ার সময়টুকু আমি পাইনি। ভিডিও করার আগেই শেষ হয়ে গেছে। জাস্ট একটু খাওয়ার আগে ছবিটা নিতে পেরেছিলাম তাই আরকি। হেয়ার ইজ মাই ফাইনাল লুক। কেমন হয়েছে আমার ছানার তৈরি মিষ্টিগুলো একবার কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন, নতুন ভিডিও বানাতে। আমার চ্যানেলে আরেকটা ছানা জিলাপি রেসিপি রয়েছে সেটা আমি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করেছি। চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আজকের মতো চলে যাচ্ছি। নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।